وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ও আমার বান্দারা শোনো তোমরা আমার নিকট দোয়া করতে থাকো যখন তোমরা আমার নিকট দোয়া করবা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف الدعاء هو العبادة الدعاء مخ العبادة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানদার দিনী ভাইরা আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো ইমানদার দিনী ভাইরা আমাদের আলোচনা চলতেছিল দোয়া নিয়ে।
দোয়া সম্পর্কে আমাদের কত গাফলতি, দোয়া করলে কি কি উপকার। গত সপ্তাহে সেই আলোচনা আমরা শুনেছি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম একটা দোয়া, যেই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। দুনিয়াতে মাত্র দুইটা জিনিস, এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বইলা দেন না যে এটার বিনিময়ে আমি এটা দিব। সকল কাজের সওয়াব বইলা দেওয়া হয়েছে, নামাজ পড়লে এই সওয়াব, হজ করলে এই সওয়াব, যাকাত দিলে এই সওয়াব, কিন্তু দুইটা জিনিসের সওয়াব বইলা দেওয়া হয় না। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার যা ইচ্ছা কিয়ামতের দিন তিনি আমাদেরকে পুরস্কার দান করবেন। সেই দুইটা জিনিসের একটা হলো রোজা। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখি, আর রোজার প্রতিদান রাব্বুল আলামিন আমাদেরকে নিজে দান করবেন। দুই নাম্বার হলো এই একটা দোয়া, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বদলা, এই দোয়ার সওয়াব বইলা দেন নাই যে এই দোয়া করলে কি সওয়াব হবে বা কি বিপদ থেকে মুক্তি হবে কিনা, এটা বইলা দিছে যে যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দোয়ার প্রতিদান দিবেন। দোয়াটা মনে আছে ভাই? গত সপ্তাহে পড়ায় দিছিলাম। দোয়াটা হইল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। এই ছোট একটা দোয়া, এই দোয়ার এত গুরুত্ব, এই দোয়ার এত মহিমা, এই দোয়ার এত মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দোয়ার প্রতিদান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন। তো দোয়া সম্পর্কে যেহেতু আলোচনা চলছে, আজকে আরো কিছু আলোচনা রয়ে গেছিল, এই আলোচনাগুলো আজকে করব। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, একটি বড় ইবাদত। দোয়া এটি অন্যান্য ইবাদতের সাথে মিলা কোনো ইবাদত না। দোয়া একটি আলাদা ইবাদত এবং একটা বড় ইবাদত। নামাজ যেমন একটা আলাদা ইবাদত, রোজা যেমন আলাদা ইবাদত, হজ আলাদা ইবাদত, যাকাত আলাদা ইবাদত, ইতিকাফ আলাদা ইবাদত, এই দোয়াও একটি আলাদা ইবাদত। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত এবং অনেক বড় একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে ছোট থেকে ছোট, অনেক সাধারণ থেকে সাধারণ জিনিসের মধ্যেও আল্লাহর নিকট দোয়া করা। অনেক ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর নিকট, এমনকি জোতার ফিতা ছিঁড়ে গেছে এটাও আল্লাহর নিকট দোয়া করে চাওয়া। আপনার পায়ে শক্তি আছে, আপনি বাজারে যাবেন, পকেটে টাকা আছে, ফিতা কিনবেন, হাতে শক্তি আছে, ফিতা লাগাইবেন, কিন্তু এই তো কিছু থাকার পরেও যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয় তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবো না। এই জন্য যত ছোট কাজ হোক, যত ছোট থেকে ছোট কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক চাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা ছোট থেকে ছোট জিনিস আল্লাহর নিকট চায়, যখন কোন বান্দা ছোট থেকে ছোট, সাধারণ থেকে সাধারণ জিনিস আল্লাহর তাআলার কাছ থেকে চেয়ে নেয়, যদিও তার ওই কাজটা করার সক্ষমতা থাকে তবুও আল্লাহর নিকট চেয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদার কথা, কত বড় কথা যে ছোট থেকে ছোট জিনিস, হাত তুলে দোয়া করা লাগবে না। আমার একটা জিনিস প্রয়োজন, আমি আল্লাহর কাছে বললাম, মনে মনে বললাম যে আল্লাহ তুমি আমাকে এটা করার তৌফিক দান করো, তাহলে এটাই দোয়া, মন থেকে যেটা আসে এটাই দোয়া। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক চেয়ে নিব, যত ছোট কাজ হোক। ছোট থেকে ছোট কাজ হলে যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবেন। তো দোয়া তো আমরা করব, কোন দোয়া কোথায় করব এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ভবিষ্যতের কোনো কাজ করা বা হওয়া সম্পর্কে যদি আমরা কিছু বলি তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ। কি বলবো ভাই? ইনশাআল্লাহ। আমি কাজ করব ইনশাআল্লাহ, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ করা বা হওয়া সম্পর্কে যদি আমরা কোনো কথা বলি তাহলে তার শেষে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমরা এই কাজটা করব। বর্তমানে অথবা অতীতের কোনো ভালো কাজ বোঝাতে হলে তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। বর্তমানে অথবা অতীতের কোনো ভালো কাজ বোঝাতে গিয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ। যেমন আমরা ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ, নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, মানে যে কাজটা করে ফেলেছি, করার পরে আলহামদুলিল্লাহ আমি এই কাজটা কি করেছি।
কোনো বিপদ আপদ বালা মুসিবত, হ্যাঁ, যদি হঠাৎ কোনো বিপদ এসে পড়ে তাহলে আমরা বলবো ইন্না লিল্লাহ। কি বলবো ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হঠাৎ মারা গেছে, মারা যায় কি বইলা করে মারা যায়? কেউ হঠাৎ মারা যায়, এই কারণে আমরা বলি কি ইন্না লিল্লাহ। তো এই হঠাৎ কোনো বিপদ আসলে আমরা সর্বদা করবো কি ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেছে, ইন্না লিল্লাহ। হ্যাঁ, উষ্ঠেখা পড়ে গেছি, ইন্না লিল্লাহ। তো যে কোনো বিপদ, হঠাৎ বিপদ যদি আসে তাহলে আমরা বলবো। তাহলে ভবিষ্যতের যদি কোনো কাজ হয় তাহলে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। বর্তমানে অথবা অতীতের কোনো ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ। বর্তমানে অতীতের ভালো কাজের জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কোনো হঠাৎ বিপদ আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করবো? ইন্না লিল্লাহ। কি করবো? ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো, এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করেন। তো এখন আসেন যে দোয়া, তো যেই কথা বলতেছিলাম যে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, একটি আলাদা ইবাদত এবং অনেক বড় ইবাদত। দোয়া কেন ইবাদত? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার আদেশ করেছেন। দোয়া কেন ইবাদত? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া একটি ইবাদত, দোয়া একটি আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, অনেক বড় ইবাদত। দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও আমার বান্দারা শোনো, তোমরা আমার নিকট দোয়া করো, দোয়া করো, দোয়া করতে থাকো। যখন তোমরা আমার নিকট দোয়া করবা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার আদেশ করার কারণে দোয়া হলো একটি ইবাদত। নামাজ একটি ইবাদত, এটা সম্পর্কে কোনো সন্দেহ আছে? নামাজ যে একটা ইবাদত, এটা কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কেন নামাজ ইবাদত? নামাজ ইবাদত কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। নামাজ, যাকাত, হজ ইত্যাদি এই সবগুলো ইবাদত হয়েছে একমাত্র একটি কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আদেশ করছেন। এই সবগুলো ইবাদত হয়েছে এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। অন্যথায় নামাজ, হ্যাঁ, আমরা উঠি বসি, এটা একটা শরীরের ব্যায়াম। এটা কি শরীরের ব্যায়াম? এটা ইবাদত হইতো না, কিন্তু ইবাদত হয়েছে কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ঠিক যেমনি ভাবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার কারণে একটি ইবাদত, হজ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার কারণে একটি ইবাদত, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার কারণে একটি ইবাদত, সুতরাং এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার কারণে একটি ইবাদত। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ। ও আমার উম্মতেরা শোনো, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের সারাংশ। কেননা ধরো কোনো কাজ করার সময়, কোনো কাজ কমপ্লিট করার পর যখন বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটিকে কবুল করে নেন। যেমন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আমরা বলি, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের কাজ কমপ্লিট করলেন, শেষ করলেন, যখন কাবার দেয়াল উঁচু করলেন, তখন তারা এই কাজ সম্পন্ন, এই মহান কাজ সম্পন্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই কাজটিকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী।
সুবহানাল্লাহ। যে কোনো কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই কাজের কবুলিয়তের জন্য দোয়া করা, এটা হলো আমাদের পয়গম্বরদের শিক্ষা, আমাদের নবীদের শিক্ষা। এই কারণে আমরা যখনই কোনো কাজ করব, যত ছোট কাজ হোক, কাজের আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক চাইব যে আল্লাহ আমি যেন এই কাজটা শেষ করতে পারি। যখন আমরা কাজটি শেষ করব তখন আল্লাহর নিকট দোয়া করব যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কাজটি শেষ করতে পেরেছি, তুমি আমাকে তৌফিক দিয়েছো, এজন্য আমি তোমার শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আল্লাহর নিকট কিভাবে চাইব। আমরা আল্লাহর নিকট হাত তুলি, অনেক সময় আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা কি চায়, মনের খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা আমার নিকট চাক, তারপর আমি বান্দাকে দেব। বান্দা আমার নিকট চাইবে, তারপরে আমি বান্দাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা ভালো লাগে যে বান্দা আমার নিকট চাইবে। এই কারণে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ আপদে ফেলেন। বিপদ আপদে ফেলায়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে আমার বান্দা বিপদে পড়ে কি আমার নিকট আসে নাকি বিচলিত হয়ে যায়, নিরাশ হয়ে যায়। যখন ওই বান্দা বিপদে আপদে পড়েও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের হাত থেকে তাকে রক্ষা করেন। এজন্য সর্বদা মনে রাখতে হবে, একটি জিনিস সর্বদা মনে রাখবেন, সেটা হলো আল্লাহর কাছে সব সময় পজিটিভ দোয়া করতে হবে, নেগেটিভ দোয়া করলে চলবে না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পজিটিভ দোয়া করতে হবে, নেগেটিভ দোয়া করলে হবে না। যে কিভাবে দোয়া করব, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা আল্লাহর নিকট হাত তুলব, সর্বপ্রথম আমরা নিজের জন্য দোয়া করব না, আমরা দোয়া করব অন্যের জন্য। কার জন্য? অন্যের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, বন্ধু বান্ধবদের জন্য, পরিবারের জন্য, অন্যদের জন্য আমরা যদি দোয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। কেন? কারণ হাদিস শরীফে আসছে, যখন কোনো বান্দা অন্যের জন্য দোয়া করে, যখন কোনো বান্দা আল্লাহর নিকট হাত তুলে অন্যের জন্য দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এই বান্দা আমার কাছে নিজের জন্য কি কিছু চায় নাই? তখন ফেরেশতারা বললে, আল্লাহ নাই বান্দা, আপনার নিজের জন্য আপনার কাছে কিছুই চায় না। তখন আল্লাহ বলবে যে এই বান্দা আমার নিকট কেন কিছু চায় না? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো বলে দিয়েছেন যখন কোনো বান্দা অন্য কোনো বান্দার ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ভালো চায়। যখন কোনো বান্দা অন্য বান্দার কল্যাণ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বরকত দান করেন। এই সূত্রটা সে বুঝতে পারছে, এই কারণে সে নিজের জন্য না চাইয়া অন্যের জন্য চাইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললে, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, যখন আমার বান্দা আমার কাছে নিজের জন্য কিছু চায় না, অন্যের জন্য চায়, তাহলে তুমি এই বান্দার দোয়াকে কবুল করো। কারণ আমি আল্লাহ অন্যের জন্য যে ভালো চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো করে দেই। সুবহানাল্লাহ। এজন্য সর্বদা সব সময় পজিটিভ দোয়া করতে হবে। শত্রুর জন্য দোয়া করতে হবে, শত্রুর জন্য কি দোয়া করতে হবে? শত্রুর জন্য এই দোয়া করলে চলবে না, আল্লাহ তুমি আমার শত্রুর পাওয়াটা ভেঙে দাও, এই দোয়া করলে চলবে? এটা নেগেটিভ দোয়া, এই দোয়া করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার শত্রুকে হেদায়েত দান করো, তুমি আমার শত্রুকে কি হেদায়েত দান করো। শত্রুর জন্য দোয়া করতে হবে, বন্ধুর জন্য দোয়া করতে হবে, পরিবার পরিজন এলাকাবাসী সবার জন্য দোয়া করতে হবে। জীবনে কোনোদিন কেউ একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাওয়া যায় না। তাহলে ওই বুজুর্গের মৃত্যু হইতো না। এই বুজুর্গের ঘটনা সবাই শুনছেন যে এক এলাকার মধ্যে সবাই নাফরমানি করতো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতো, আর এক বুজুর্গ ছিল, সে ওই নাফরমানি দেখতো কিন্তু কিছুই বলতো না, সে নিজের মতো ইবাদত করতো, মসজিদে যাইতো এবং আসতো, ইবাদত করতো। যখন ওই এলাকার উপর আযাব আসে, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই এলাকায় তো একজন বুজুর্গ আছে যে কোনো সময় আপনার নাফরমানি করে না, সর্বদা আপনার ইবাদতে মগ্ন থাকে, তাহলে তার উপরে কি আমরা আযাব দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তার কারণেই আযাবটা দিতে হবে, তার কারণে কি আযাবটা দিতে হবে, কারণ সে নিজের কথা ভাবছে, অন্যের কথা ভাবে নাই। ইসলাম আমাদেরকে নিজের কথা ভাবতে শিখায় নাই, আমাদেরকে সবার কথা ভাবতে শিখাইছেন। এজন্য একা একা জান্নাতে যাওয়া যাবে না, সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে, একা চলা যায় না, কওমকে নিয়ে চলতে হয়।
একা চলা যায় না, কমকে নিয়ে চলতে হয়। এই জন্য আমরা সদা সর্বদা পজিটিভ দোয়া করব এবং অন্যের জন্য দোয়া করব। এর দ্বারা আমাদের ফায়দা কি? এর দ্বারা আমাদের ফায়দা হলো আমাদের নিজেদের দোয়া কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের হায়াতের মধ্যে বরকত দান করবেন। তাহলে আজকে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত, আলাদা একটি ইবাদত। নামাজের মতোই দোয়াও একটি আলাদা ইবাদত। সদা সর্বদা আমরা দোয়া করব, আর দোয়া করতে কোনো সময় হাত তোলা লাগে না, আমরা মন থেকে দোয়া করব। যে কোনো কাজের শুরুতে দোয়া করব, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, এই ছোট ছোট বাক্যগুলো আমরা দৈনন্দিন কাজের সাথে যুক্ত করব এবং দোয়া করার সময় সর্বদা পজিটিভ দোয়া করব এবং অন্যজনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কথার উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন কবলা জমা চার রাকাত সুন্নাত করেন।